আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আপনাদের সাথে আজকে একটা কথা শেয়ার করব। আমার আসলে নতুন বিয়ে হয়েছে। আমার সাথে প্রথমে ওর সাথে দেখা হয়েছিল। প্রথমে আমার জন্য একটা প্রস্তাব গিয়েছিল। তারপরে ওর সাথে আমার প্রথম কথা হয়েছিল, বাট রিজেক্ট হয়ে গিয়েছে। যে কোনো বিষয়ে রিজেক্ট হয়ে গিয়েছে। এরপর থেকেও আমাকে মাঝে মাঝে ফোন দিত, আমি এর সাথে কথা বলতাম। কথা বলতে বলতে এমনভাবে বলতে আমাদের একটা মহব্বত হয়ে গেছে। দেখেন, একটা ঘরে রিজেক্ট হয়ে গেছে, সে ঘরটা আবার সে ছেলেটা আবার আমার সাথে কথা বলতেছে, কারণ ওর সাথে আমার আল্লাহর হুকুম আছে। যাই হোক, এভাবে করতে করতে আমাদের এমনটা করতে করতে দেখা হতো, মাঝে মাঝে কথা হতো। আমার জন্য এর মাঝে অনেক প্রস্তাব আসতো, বাট আমি ওর সাথে একটা মহব্বত হয়ে যাওয়ার পর থেকে আমি কোনো প্রস্তাবে হ্যাঁ বলতে পারতাম না। এটার জন্য আমার বাসায় আমার মা, আমার ভাই বোন আমাকে অনেক বড় বড় কথা বলতো যে কেন বিয়ে শাদী নিচ্ছ না, বাবা মারা গিয়েছে, কিন্তু কাউকে বলতে পারতাম না যে আমার সাথে একটা ছেলের সাথে সম্পর্ক। এভাবে বলতে বলতে এখন আর পারতেছি না লুকাতে। তারপরে এক একজনকে বলে দিয়েছি, আমার আম্মুকে বলছি, তারপর আমার বোনদেরকে বলছি। দেখতেছি আলহামদুলিল্লাহ সবাই আমাকে সাপোর্ট করতেছে, যার সাপোর্টের কারণে আজকে আমি ওকে পাইছি। কথাও দিলাম ওকে আমি বিয়ে করব। আসলে আমার কথাটা আমি রাখলাম, ও আমার কথা রাখলো। আর এভাবে করতে করতে আমাদের 3টা বছর পার হয়ে গেছে। 3 বছর পরে এখন আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি বিয়ের। বাট বিয়েটা কখন করব, কোন সময় করব সেটা জানা ছিল না। বলেছিল যে আজকে বা সামনের মাসে 2 মাস পরে আমরা বিয়ে করব। এখন হুট করে ও আমাকে রাত্রে ফোন করছে, রাতে 9টার দিকে আমাকে ফোন করে বলতেছে আজকে আমি এখন এই মুহূর্তে বিয়ে করব। তো আমি বলতেছি কী রে, আমার সাথে কি দুষ্টামি করতেছো? বিয়ের একটা প্রিপারেশন আছে তো। বলতেছে না, আমি কোনো প্রিপারেশন, এটা আমি একটা আনকমনভাবে হঠাৎ একটা সারপ্রাইজভাবে বিয়ে করব, কাউকে না বলে এবং না জানিয়ে। হঠাৎ করে আমাকে বলছে, আমি বলতেছি না, আমি না বলবো না। অলরেডি 3টা বছর চলে গেছে, আমার থেকে অনেকজনের অনেক কথা শুনতে হচ্ছে, কেন লেট হচ্ছে। আমি বুঝতেছি একটু ব্যবসায়িক কাজে ব্যস্ত, আর আমার শাশুড়ি মারা গিয়েছে, আমার ভাসুর মারা গিয়েছে, যার কারণে ও অনেক কষ্টে পড়ে গিয়েছিল, যার কারণে আমাকে অ্যাকসেপ্ট করতে পারে না এতদিন। তো আমি রাজি হয়ে গিয়েছি। তারপর কি করতাম, হঠাৎ করে ওকে আমি রাজি হয়ে গিয়েছি। এখন আম্মুকে বলছি, হঠাৎ করে আম্মু ভাবিরা বাসায় রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। এগুলো সব রাতের 11টা বাজে। তারপর আম্মু, আমি, আমার চাচ্ছু, আমার ভাইয়া সবাই চলে গেলাম কাজের অফিসে। আলহামদুলিল্লাহ আমাদের বিয়েটা হয়ে গিয়েছে। আর কি বলবো, যখন আমার বিয়েটা হয়ে গেছে আমি কল্পনা করি নাই যে আমি একজনের বউ হয়ে গিয়েছি। তো বিয়ের পরে এখন ও আমাকে বিয়ে করে বাসায় গেল, ভাত টাত খেলো। খাওয়ার পরে আমাকে যখন নিয়ে আসতেছে তখন প্রায় রাত 3টা বাজতেছে। খুবই খুবই যে কান্না আসতেছে, কলিজাটা ছিঁড়ে যাচ্ছে নিজের পরিবারকে ফেলে। হঠাৎ করে কোনো প্রিপারেশন নাই, চলে যাচ্ছি। তারপর কি করব, এটাই তো জীবন, মেয়েদের তো পরের ঘরে চলে যেতে হবে। তারপর চলে আসলাম। আমি আসলে, আমার হাজব্যান্ডের বাড়ি হচ্ছে পটিয়াতে, বাট ও এখানে আবাসিকে থাকে, কারণ আমার শ্বশুর নাই, শাশুড়ি নাই, কেউই নাই। আমার দেবর আছে, ওরা বিয়ে করে সেটেল থাকে। তারপরে আমার ননসরা সবার বিয়ে হয়ে গেছে, এখন ও ছাড়া আমার কেউ নাই, এইটা আর কি। তারপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়ে আমরা বিয়ে করে এখানে চলে আসছি, সংসার করতেছি। আমাদের দুইজনের সংসার, আপনারা সবাই আমাকে দোয়া করবেন যেন আমি সুন্দর করে সংসার করতে পারি। এই যে আপনার ভাই আমার জন্য মনে করবেন না যে শুধু কাঁকরোল রান্না করে খাওয়াচ্ছে। আসলে আমি আগের দিন রাতে লইট্টা মাছ রান্না করেছিলাম, আপনার ভাইয়া দেশি কই মাছ রান্না আনছিল, এইটাও রান্না করেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে বেশি সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।